বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে আর পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হলো, আজকের গবেষণায় প্রমাণ হলো, বিজ্ঞানীরা বলছে শোনো, পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত। কারণ পেচ্ছাপের মধ্যে, ইউরিনের মধ্যে জার্ম থাকে, জীবাণু থাকে। যে জীবাণুর জন্য ভাই আমার মেডিকেল সায়েন্স পরীক্ষা করতে দেয়, পেচ্ছাপ ইউরিন টেস্ট করতে দেয়। 1450 বছর আগে নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হতে। এখনকার সায়েন্স বলছেন পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকে, জার্ম থাকে। ওই জীবাণু জার্ম যদি শরীরে লাগে, পোশাকে লাগে, সেখান থেকে রোগ ছড়ায়, অসুখ ছড়ায়, ভাইরাস ছড়ায়। এ তরুণ যুবকেরা, নবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হলো। নবীর কথাকে আজকের বিজ্ঞানীরা বলল নবী ঠিক বলেছেন, পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত, পেচ্ছাপ করে ধৌত করা উচিত। বিজ্ঞানী বলছে যে আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে নাকি বিজ্ঞান আছে, সায়েন্স আছে, সবের মধ্যে। আমরা তো দেখতে পাচ্ছি সবের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা কথা মাথায় ঢোকে না। বলে কি? এই যে হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কি সায়েন্স আছে? এর মধ্যে কি সায়েন্স আছে? মাওলানা সাহেব বলছেন শোনেন, এর মধ্যে কি সায়েন্স আছে, কি আছে না আছে, এগুলো তো আমি বলতে পারবো না, কারণ আমি আলেম মাওলানা মানুষ, আমি তার বিজ্ঞানী সায়েন্টিস্ট নয়, আমার তো এগুলো জানা সম্ভব নয়। তা আমাদের নবী শিখিয়েছে তাই আমরা আলহামদুলিল্লাহ বলি। বিজ্ঞানী বলে যে আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা কিছু না কিছু পাওয়া যায়, একটা অবৈজ্ঞানিক অবাস্তবিক কিছু নয়। তো এর মধ্যে কি আছে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই আলহামদুলিল্লাহ মানে কি? বলে আলহামদুলিল্লাহ মানে হলো সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, সমস্ত প্রশংসা আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় বিজ্ঞানী বললেন মাওলানা সাহেব আপনাদের আলহামদুলিল্লাহ মানে কি? তখন মাওলানা সাহেব বললেন আলহামদুলিল্লাহ মানে সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এমন সময় ভাই আমার বিজ্ঞানী জিজ্ঞাসা করলেন মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো দেখি, এই আপনারা আলহামদুলিল্লাহ কখন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর কখন বলেন? মাওলানা সাহেব বললেন শোনেন, যখন মুসলমান খুশি হয়ে যায় তখন আমরা বলি, আমরা খুশি হয়ে গেলে আমরা বলি আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় মাওলানা সাহেবকে বিজ্ঞানী বলেন তবে আপনারা এর মধ্যে কি খুশি হলেন? হ্যাচ্চ করলে আবার কি খুশি হন? মাওলানা সাহেব বললেন শোনেন, কি খুশি হলাম না হলাম এ তো আমি বুঝি না, আমাদের নবী বলতে বলেছেন তাই আমরা বলি। তখন বিজ্ঞানী বললেন না, আপনাদের নবী তো কখনো এমন কথা বলেননি যার কোনো ব্যাখ্যা হয় না, যার কোনো অর্থ হয় না। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানী বলেন তবে শোনেন, আমি কয়েকদিন ধরে এই হ্যাজ্জ নিয়ে একটু গবেষণা করে দেখি এর মধ্যে কি খুশি হওয়া যায়। ভাই আমার ল্যাবরেটরিতে চলে গেলেন, তিনি গবেষণা শুরু করলেন। কয়েকদিন পরে গবেষণা করে আনন্দে আত্মহারা হয়ে মাওলানা সাহেবকে বললেন পেয়ে গিয়েছি, আপনাদের নবী আলহামদুলিল্লাহ কেন শিখিয়েছেন? যখন আপনারা খুশি হয়ে যান তখন আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ করার পরে আপনি যখন হ্যাচ্চ করলেন আপনি আলহামদুলিল্লাহ বলছেন। আমি দেখলাম কি খুশি হলেন, আমি গবেষণা করে পেলাম হ্যাচ্চ যখন করা হয়
তখন শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, আর এই জীবাণু বের হওয়ার কারণে শরীর সুস্থ হয়, ভালো লাগে। এর জন্য আপনাদের নবী আলহামদুলিল্লাহ শেখায়। হাঁচো করলে শরীর থেকে জীবাণু কিছুটা বেরিয়ে চলে যায়, শরীর ফ্রেশ হয়ে যায়। এই জন্য বলে মুখে হাত দিয়ে হাঁচো করবে যাতে তোমার জীবাণু অন্যের মুখে না চলে যায়। বুঝতে পারছো ভাইরা আমার? 1450 বছর আগে নবী যা শিখিয়েছেন আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত। মুসলমান, নবী শিখিয়ে দিয়েছেন যখন তোমরা পেচ্ছাপ করবে পবিত্র হবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন, জোরে হবে না, জোরে হবে না। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর নবী অনেক কথা বললেন। আপনার আমার
ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছু কিভাবে হবে সব কিছু বললেন। এমনকি নবী আমার বললেন, যখন তুমি হাঁচ করবে, হাঁচ করলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাঁচ করলে কি বলতে হয়? জোরে বলেন। বলি তো নাকি আমরা কি জি? আর যিনি শুনতে পাবেন পাশে তিনি কি বলবেন? বলেন, ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। হ্যাঁ, দেখেন ভাইরা আমার, এখন দেখেছেন আমার মায়েদেরকে বলছি, অনেক মায়েরা ঢুকতে পারছে না, তারা বাইরে দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না, যেতে পারছে না। একটু মায়েরা যদি সামনের দিকের কোণটা একটু ফাঁকা আছে, ডান দিকের কোণে, সামনের দিকে ডান দিকের কোণটায় যদি আপনারা একটু চলে যান, অন্য মায়েদেরকে বসতে দেন, তাহলে বড় ভালো হয়। তাহলে অনেক মহিলারা মায়েরা বসতে পারবে। আপনারা একটু সুযোগ সুবিধা করে দেন, একটু বসতে দেন, অন্য মায়েদেরকে বসার সুযোগ করে দেন একটু। অনেক মায়েরা বাইরে দাঁড়িয়ে আছে, বড় খারাপ ব্যাপার। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, খুব সংক্ষেপ করব, আলোচনা দীর্ঘায়িত নয়, আলোচনা সংক্ষিপ্ত। বলার উদ্দেশ্য, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। মুসলমান সেই নবীর শিষ্যের খাতা থেকে নামটা কেটে দিয়ে এখন হয়ে গেছে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। আছে না নাই? মাথার চুল থেকে পায়ের নখ সব নায়ক আর গায়কের স্টাইল। যদি স্টাইলটা নবীর হতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। জোরে হবে না? মুসলমানের ছেলে শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, গলায় পড়েছে চেন, হাতে পড়েছে বালা, পায়ে লাগিয়েছে কালো কার, বলছে দেখছিস আমার কতবার। আছে না নাই? মাথার চুলটা এদিকটা চাচা, ওদিকটা ফাঁকা, সামনের চুলগুলো পেছনে নিয়ে এসেছে ঢাকা, তাতে করেছে খোপা, আবার কালারিং করেছে কাকাতুয়ার, মাথায় ছুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। আছে না নাই? লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ পুচ করে ফেলবে। দেখবেন 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ দাঁত ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না। মারাত্মক নেশা। আসলে ও নেশা করেনি, ওর নার্ভ ও শরীর নেশা করেছে। বুঝতে পারছেন? ও নেশা করেনি, নেশা ওকে খেয়েছে। সারা মাস ধরে রমজান মাসে রোজা রেখেছে চাচা, পকেটে সবসময় বিড়ি নিয়ে ঘুরছে। বুঝতে পারছেন? সন্ধ্যাবেলা যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন চাচা চিন্তা করছে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। বুঝতে পারছেন? কোনটা দিয়ে ইফতার করবো? মসজিদে নামাজে ভাই আমার সিজদায় যাচ্ছে, আর এদিকে পকেটে ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি খরখর 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 করছে। ও পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর এদিকে বিড়ি আওয়াজ দিচ্ছে, বিড়ি খাবি বিড়ি খাবি বিড়ি খাবি বিড়ি খাবি। বুঝতে পারছেন কোন দিকে যাবে? আসলে শরীর বিড়ি খেয়ে নিয়েছে। হ্যাঁ, অনেকে দেখবেন টয়লেটে যায়, পকেটে দেশলাই বিড়ি নিয়ে টয়লেটে যায়। মানে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। ভয়ঙ্কর পরিস্থিতি। মুসলমানের কিছু ছেলে দেখবেন এই শুধু মোবাইল নিয়ে শুধু গুলি চালাচ্ছে, ডিডি 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 ডিডি, মানে ও মানে ফ্রি ফায়ার আর পাবজি। বুঝতে পারছেন? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম। মুসলমানের ছেলে আছে না নাই? 1450 বছর আগে নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর এখনকার ছেলেরা দেখবেন বিভিন্ন নেশায় আক্রান্ত।
মদখোর, তারিখোর, জুয়াখোর, বিড়িখোর, সিগারেটখোর, তারপরে তিরঙ্গা, গুটকা বা আমার কত রকমের সব বেরিয়েছে ওই সব, বুঝতে পারছেন ভাইরা আমার। তারপরে আবার আরো কত নেশা আছে, কাকে আবার পেন্সিলের নেশা খায়, পেন্সিল খায় নেশা করে, ডেন্ডাইট আটা খায় নেশা করে, আবার কত রকমের কি আছে সে কত নেশার স্টাইল ভাইরা আমার। কি আবার ওষুধ খায়, কি একটা ওষুধ আছে করে সিরাপের ওষুধ, তার নেশা কত রকমের। অথচ নবী বলেছেন নেশা হারাম। তুমি 21 দিন কন্ট্রোল করো, তুমি 21 দিন কন্ট্রোল করো, দেখবে তোমার সব ঠিক হয়ে যাচ্ছে, তোমার নার্ভ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তোমার নার্ভ আর নেশা করতে চাইছে না। আসলে তুমি নেশা করছো না, নার্ভ তোমাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় মিলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আপনি কোরআন হাদিসের পথে যদি চলেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা যদি মানেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা তোরা আমার হয়ে যাম, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের জবানের দোয়াটা কবুল হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, তুমি নামাজি হয়ে যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, দামেস্ক বলে একটা পৃথিবীর একটা ছোট্ট দেশ আছে, এই দামেস্কের জমিনে একজন ট্যাক্সিওয়ালা ছিল। হে যুবকেরা শোনেন, এই ট্যাক্সিওয়ালা প্রত্যেকদিন ট্যাক্সি চালাতো। এই ট্যাক্সি চালাতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাকে অ্যাক্সিডেন্ট করেন তিনি একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র। এই ট্যাক্সির আঘাতে ডাক্তারি পড়ুয়া ছাত্রটি মারা যায়। হে তরুণ যুবকের, ওখানকার আইন বড় কড়া, সেই আইনে ট্যাক্সিওয়ালার জেল হয়ে যায়। ট্যাক্সিওয়ালার পরিবারের ইনকামিং এর আর কেউ নাই। যদি ওটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত ভাবে তো কেউ মারেনি, ইচ্ছাকৃত ভাবে তো ধাক্কা দেয়নি, ইচ্ছাকৃত ভাবে তো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে। হে তরুণ যুবকেরা, ওই ট্যাক্সিওয়ালার বৃদ্ধা পিতামাতা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, তারা বড় অসহায় হয়ে যান। ট্যাক্সিওয়ালার পিতা মাতা বৃদ্ধা সেই জামানার বড় বড় আলেমদের কাছে গিয়ে হাজিরা দেয়, হুজুর বেয়াদবি নেবেন না, আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, হুজুর কি করা যাবে? ইচ্ছাকৃত ভাবে করে না, সে এখন জেলখানায় চলে গেছে, হুজুর বলবো কি? শোনেন ও আল্লাহর মাহবুব বান্দারা, ও আলেমে হাক্কানীরা, আপনারা হলেন নবীর ওয়ারিস, আমাদের সংসারটা কেমন করে চালাবো? যদি কিছু ব্যবস্থা করা যেত, যদি জেলখানা থেকে বের করা যেত, তাহলে বড় ভালো হতো। আমাদের একমাত্র উপায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সমস্ত বড় বড় আলেমে হাক্কানীরা, ভাই আমার তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে এটা কোনো ইতিহাস বলছি না, এটা একটা বাস্তব ঘটনা। ভাই আমার ম্যাগাজিন নিউজ ইন্টারন্যাশনাল নিউজ খবরে বেরিয়েছে, ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। দামেস্কের জমিনে পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম হলো শেখ আল্লামা আওয়াজ, শেখ আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলেম ওলামা সঙ্গী সাথীদের নিয়ে ওই মারা যাওয়া ডাক্তারি ছাত্রের পিতার বাড়িতে গিয়ে হাজিরা দিলেন। পিতার সঙ্গে কথা বলে ওই ট্যাক্সি চালকের মুক্তির ব্যবস্থা করবেন বলে পিতার বাড়িতে যখন গেলেন, ওই ডাক্তারি পড়ুয়া পিতার বাড়িতে যখন, ছাত্রের পিতার বাড়িতে যখন গেলেন, গিয়েছে দেখেন ডাক্তারি পড়ুয়া পিতার, যিনি পিতা, তিনি হলেন ভাই আমার কোর্টের একজন, তিনি বিচারক। চিন্তা করলেন, এলাম বিচারকের ঘরে, সর্বনাশ করেছে, সেই বিচারক কি আর একে কি মুক্তি দেবে? হ্যাঁ ভাইরা আমার, ওই সব দেশের সিস্টেম হলো আইন তো আইনের শাস্তি দেবে, কিন্তু যাকে কেন্দ্র করে ঘটনা, তার পরিবারের লোক যদি ক্ষমা দান করে, তাহলে আইন তাকে ক্ষমা করে দেবে। আপনারা জানেন এরকম সিস্টেম আছে ওই সব দেশগুলোতে। এগুলো ইসলামের নির্দেশনা, ইসলামের ঘটনা। ভাই আমার, আইন, ইসলামের আইন এসে শাস্তি পাবে, কিন্তু যাকে কেন্দ্র করে ঘটনা, তার পরিবারের লোক যদি তাকে ক্ষমা দান করে, তাহলে কিন্তু ইসলামের আইন ক্ষমা করে দেয়।
বুঝতে পারছেন? তো এখন ওই বিচারক মানে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রের আব্বা তিনি হলেন একজন বিচারক, কোর্টের জাজ। তো তিনি যদি ক্ষমা করে দেন তাহলে ওই ট্যাক্সি চালক মুক্তি পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, এমন সময় এত বড় আলেম ওলামারা, এত বড় আলেমে হাক্কানিরা তারা তার বাড়িতে গিয়ে যখন ওই বিচারককে বললেন, বাবা বিচারক, তখন বিচারককে গিয়ে শোনালেন, সব বর্ণনা করলেন যে ওই ট্যাক্সি চালক তিনি হলেন একমাত্র উপায়, তার বাড়িতে আর কেউ উপায় করার না। ছোট ছোট বাচ্চার বৃদ্ধ পিতামাতা, সে তো আর ইচ্ছাকৃতভাবে আপনার ছেলেকে পিছে দেয়নি বা আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেনি, এটা একটা দুর্ঘটনা, আমরা এর জন্য অনুতপ্ত, দুঃখিত। তবে আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আইন তাকে মুক্তি দেবে। এমন কথা বলার পরে ওই বিচারক বললেন, ও আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ও আল্লামা আওয়াজ, আপনি হলেন নবীর ওয়ারিস, আপনি এত বড় বিখ্যাত আলেম যাকে বা আমার মেম্বারের সিংহ বলা হয়, আপনাকে মেম্বারের সিংহ বলা হয়। আপনি এত বড় একজন আলেম, জ্ঞানী মানুষ, এত বড় একজন বড় সেলিব্রিটি আলেম, আপনি এত বড় একজন নেক বান্দা, এত আলেম ওলামাদের নিয়ে এসেছেন, নবীর ওয়ারিস হলেন আপনারা, আপনি আমার কাছে এসেছেন আর আমি আপনাকে ফিরিয়ে দেব, আমার ঘরে আপনি এসেছেন আর আমি আপনাকে ফিরিয়ে দেব, এটা কখনো হতে পারে না। ও আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, জান 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 চিন্তা করবেন না, কাল সকালে আমি জেলখানায় যাব, ওই ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি চালককে নিজে জেলখানা থেকে বের করে আমি তার বাড়িতে পৌঁছে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ান, এই ঘটনা বাস্তব ঘটনা, এটা ঘটেছে। ওই ট্যাক্সি চালকের মুক্তি হয়েছে। বেশ কয়েক বছর পর ওই বিচারক, যিনি কোর্টের জাজ, তার পক্ষাঘাতগ্রস্ত রোগে তিনি ভুক্তভোগী হয়েছেন। দুটো পা তার অকেজ হয়ে গেছে, চলার আর ক্ষমতা নাই, হাঁটার আর ক্ষমতা নাই, শরীর ঠিক আছে কিন্তু পা অকেজ। তার অন্যান্য সন্তানদেরকে বললেন, বাবারা আমাকে একটু আল্লাহর বাইতুল্লাহ শরীফ নিয়ে চলো, নবীর রওজায় নিয়ে চলো। আহারে, সেই জায়গায় গেলে মনটা আমার ঠান্ডা হয়ে যাবে, দোয়াটা আমার কবুল হয়ে যাবে। জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কয়েক বছর পর যখন ওই জাজ সাহেব বিচারক তার সন্তানদেরকে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফ গেলেন, নবী পাকের রওজা মোবারকে গেলেন, হে তরুণ যুবকেরা, ভাই আমার সন্তানেরা তাকে ওই ঠেলা গাড়ি করে আল্লাহর বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করাচ্ছেন, কাবা ঘরটা তওয়াফ করাচ্ছেন। তিনি ওই ঠেলা গাড়িতে বসে আছেন আর আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া চান, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ,
আমার রাব আমার স্রষ্টা, আমি দামেস্ক থেকে আপনার দরবারে এসেছি, আপনার ঘরেতে এসেছি। আমার আল্লাহ, আপনার ঘরে এসে আমি দোয়া চাইছি, আমার দোয়াটা ফিরিয়ে দেবেন না। আপনি হলেন রহমান, আপনি হলেন রাহিম, আপনি দয়ালু দাতা, আপনি তো ঘুরিয়ে দেন না, ফিরিয়ে দেন না। আমাকে আপনি, আমি অধম আপনার গোলাম, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না, ঘুরিয়ে দেবেন না। আমার আল্লাহ, আমার বাড়িতে এসেছিলেন আল্লামা আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি থেকে আলেম ওলামারাম, তারা আমার কাছে একটা আবেদন নিয়ে এসেছিলেন। আমার ছেলের যে হত্যা, আমার ছেলের এই অ্যাক্সিডেন্ট যার দ্বারাই হয়েছিল, সেই ড্রাইভারকে বের করার জন্য, জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লামা শেখ আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবং আলেম ওলামারা আমার ঘরে এসেছিলেন। আমি তাদের ফিরিয়ে দিইনি। আমি তো মানুষ, আমি মানুষ হয়ে তোমার গোলাম, তোমার বান্দা হয়ে যদি অন্য ভাইদের না ফেরায়, আর তুমি হলে মনিব, তুমি হলেন রাব, তুমি হলে রহমান, তুমি হলে রাহিম, তোমার দরবারে তোমার ঘরেতে আমি এসেছি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? আয় আমার আল্লাহ, তোমার ঘরে এসেছি, তুমি ফিরিয়ে দিও না। আমার ঘরে এসেছিল, আমি ফিরাইনি, তোমার ঘরে এসেছি, তুমি ফেরাও না। আমার পা দুটোকে ভালো করে দাও, আমি অনেক দিনের কাজ করব, ইসলামের কাজে আমার জীবনকে অতিবাহিত করব, আমার পা দুটো তুমি ভালো করে দাও। হে তরুণ যুবকেরা, আল্লামা আওয়াজের কথা বলে এই দোয়া তিনি চাইতে লাগলেন, আল্লাহর কাছে চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ঠেলা গাড়িতে যাচ্ছেন, তওয়াফ করছেন, আর আল্লাহর দরবারে পা দুটো ভালো হওয়ার জন্য দোয়া চাইছেন। কিছু সময় মাথা নিচু করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন দোয়া চাইতে লাগলেন, হঠাৎ করে তার মনে হলো পায়ে যেন একটু বল পেলাম, একটা শক্তি যেন পায়ে অনুভব করলাম। মনে হয় এবার আমি চলতে পারবো, মনে হয় এবার আমি হাঁটতে পারবো। হে তরুণ যুবকেরা, ওই বিচারক দামেস্কের মানুষ আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে নিজের ঠেলা গাড়ি থেকে উঠে আস্তে আস্তে দাঁড়ালেন। এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। এবার স্বাভাবিকভাবে হেঁটে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহর বান্দা প্রকৃত হব, প্রকৃত আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দেব, দয়ার নবীর সুন্নতকে মান্যতা দেব। মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআত করলে আল্লাহর গোলামি করা হয়। রাসূলের গোলামিটা ঠিকভাবে করব। ভাইরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, সুন্নত ওয়ালা হয়ে যাব। দুনিয়ার কে কি ভাবলো, কে কি বললো, আমার দেখার দরকার নাই। পৃথিবীর বড় বড় ওয়াথার, পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা কত জ্ঞানী মানুষ, তারা কোরআন মেনেছে, নবী মেনেছে, ইসলাম মেনেছে, সুন্নত ওয়ালা হয়েছে। কেসিয়া স্কেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না, পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। লোকে তাকে জিজ্ঞাসা করলো, হে মিস্টার কেসিয়া স্কেলে, মোহাম্মদ আলী কেলি, আপনি পৃথিবী বিখ্যাত বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, আপনি তো কোনোদিন বিড়ি সিগারেট খান না, দেশলাই কেন পকেটে নিয়ে ঘোরেন? লোকে তো আপনাকে জিজ্ঞাসা করতে চায় ব্যাপারটা কি। তিনি বললেন, শোনো, তোমরা সব বাই চান্স মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। জোরে হবে না? তোমরা বাপ 14 পুরুষ থেকে ইসলাম পেয়েছো, আমি কিন্তু অনেক কষ্ট করে ইসলাম পেয়েছি, সহজে পাইনি। আমি নবীর জীবনী পড়েছি, সেখানে 1450 বছর আগে নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দিয়েছেন। ইসলামের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। আমার দুঃখ দুর্দশা যে নবী দূর করেছেন 1450 বছর আগে, কালো চামড়া সাদা চামড়ার পার্থক্যকে ঘুচিয়ে দিয়েছেন। আমি কৃষ্ণাঙ্গ, আমি কালো, আমাকে তাই সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করে। এটা আমার মনে বড় দুঃখ ছিল, আমার দুঃখ দূর হয়ে গেছে, আমার বুকের বোঝা নেমে গেছে। আমি মুগ্ধ হয়েছি যে নবী আমার কথা 1450 বছর আগে বলেন, সেই নবীর নামে আমি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, তিনি বলেন, শোনো, আমি বিড়ি সিগারেট খাইনি, কিন্তু দেশলাই কেন নিয়ে ঘুরি? শোনো,
তোমাদেরও নাফস আছে, হৃদয় আছে, আমারও নাফস আছে, হৃদয় আছে। আমারও মন চাই, তোমাদেরও মন চাই গোনার দিকে ধাবিত হতে, আমারও মন চাই মাঝে মাঝে গোনার দিকে ধাবিত হতে। যখন আমার হৃদয় গোনার কাজ করতে চাই, আমি পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালাই আর আগুনটা হাতের তালুতে রেখে দিই। ভাই, আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। আমার মুষ্টিযোদ্ধার এত ক্ষমতা, আমার মুষ্টির এত ক্ষমতা, আমার শক্তির সঙ্গে কেউ পারে না। তাই আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, অথচ সামান্য একটা দেশলাই কাঠির আগুন আমার হাতের তালুতে সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি পৃথিবীর এত শ্রেষ্ঠ শক্তিশালী ক্ষমতাবান হওয়ার পরেও সামান্য দেশলাই কাঠির আগুন তুমি হাতের তালুতে সহ্য করতে পারো না, আর তুমি গোনার কাজ করে কেমন করে জাহান্নামার আগুনটা সহ্য করবে? এই জাহান্নামা থেকে বাঁচার জন্য আমি পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। জয় হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে যুবকেরা, নামাজি হয়ে যাবেন, নামাজ ছাড়বেন না। যখনই মুয়াজ্জিন আজান দেবে হাইয়া আলাস সালাহ, সব কাজ ফেলে দিয়ে বলবেন আগে নামাজে দাঁড়া, নামাজটা পড়ি, তারপর কাজটা করি। কাজকে বলবেন না নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ভাইরা আমার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, নামাজ ছাড়বেন না কেউ, যতই কষ্ট হোক নামাজ ছাড়বেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য একটা মাসালা দিয়ে চলে গেছেন। বিতর্কিত যে সমস্ত মাসালাগুলো আছে, সব মাসালা আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। বাবা শুনে রেখে দাও, যত আল্লাহর মাহবুব বান্দা ওলি আউলিয়া সব ইবাদত করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। এমনি এমনি দাদা হুজুর হননি। খাজা গরিব নওয়াজ এমনি এমনি আল্লাহর ওলি হননি। মুজাদ্দিদ আল-ফিসানি কুতুবে রাব্বানি নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ আল্লাহর ওলি এমনি এমনি হননি। এখন অনেক জায়গাতে শিরক বিদআত হচ্ছে, এই শিরক বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। সেদিনে কোন জায়গায় একটা দেখছিলাম, ভাই আমার কোন পীরের দরবার আস্তানা জানি না, একটা বিরাট বড় পুকুর আছে, সেখানে পুকুরে একটা তামার হাঁড়িতে বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চাদেরকে ভাই আমার ওই হাঁড়িতে ঢুকিয়ে দিয়ে আর ভাসিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? বলছে ঘুরে ঘুরে নাকি ওই ছেলে আবার ফিরে আসবে। সে বাচ্চা তো কেঁদে আলা, বুঝতে পারছেন কি কান্না কাঁদছে? হ্যাঁ, কি বিপদ, কি নিষ্ঠুরতা! এই নিষ্ঠুরতা ইসলামে নাই, এগুলো হারাম, এগুলো নিষেধ। এইরকম ভণ্ডামি চলছে এখন ওলি আউলিয়াদের দরবারগুলোতে। মহিলারা পুকুরের পাড়ে বসে বসে ফুল ছেড়ে দিয়ে বসে আছে, ফুল এলে তবে তাদের বাচ্চা হবে। কি কুসংস্কার, কি ভাবনা চিন্তা করতে পারেন! ইসলামটাকে নিয়ে এরা ছেলেখেলামি করছে। এগুলো সব নিষেধ, এগুলো সব হারাম, এগুলো সব শিরক। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ইসলামের সৌন্দর্য এরা আজকে বুঝতে পারছে না। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে,
আর যাদেরকে নিয়ে আজকে ব্যবসা করে খাচ্ছে তারা কত কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে। ওলি আল্লাহ হওয়ার জন্য তাদের মেহনত করতে হয়েছে, তাদের অনেক বেশি বেশি নামাজি হতে হয়েছে, পরেজগার হতে হয়েছে, নবীর সুন্নত ওয়ালা হতে হয়েছে। তাদের আখলাক চরিত্র, তাদের মুআমেলা, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের কালচার, তাদের মিষ্টি চেহারা, তাদের মিষ্টি কথা, তাদের ব্যবহারে পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। আজকে ভাবুন, চিন্তা করুন, আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনার ব্যবহারটা কেমন, আখলাকটা কেমন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন রাখছেন, কেমন কথাবার্তা বলছেন, ইবাদত কেমন আছে, নামাজ কেমন আছে, ইমানি মজবুতি কেমন আছে। আপনি এগুলো চিন্তা করুন, দেখবেন আপনি বুঝতে পারবেন পরীক্ষায় পাস হবেন না ফেল হবেন, আপনি ধরে নেবেন। ছাত্র পড়াশোনা করলে বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে ইনশাআল্লাহ। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর দরবারে আমরা যেন পাস করতে পারি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুটো আলোচনা করে দিয়ে যায়। এত আলোচনার ভিতরে একটা হলো নামাজ। নামাজ ছাড়বেন না, যে কোনো অবস্থায় পড়েন না কারণ নামাজ পড়বেন। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন। অনেক নামাজ, সব নামাজ যদি পড়তে খুবই কষ্ট হয়, খুবই ক্লান্ত, অন্তত ফরজ ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কাদাটা পারলে পড়ে নেবেন, পড়ে নিয়ে ঘুমাবেন। দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন, বসারও ক্ষমতা নাই, শরীরে শয্যাশায়ী, তা আপনি শুয়ে শুয়ে পড়বেন, কিন্তু নামাজে ছাড় নাই, মাথায় রাখবেন। 2 নাম্বার হলো সবচেয়ে বড় নবীর বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা অনেকে ফ্যাশন মনে করে রাখে, মুখের সৌন্দর্য মনে করে রাখে। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রীরা, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। আপনি রাখবেন ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে। যদি বড় রাখতে লজ্জা পান ছোটই রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে। আজ ছোট আছে, একদিন ইমানি শক্তি বেড়ে গেলে মোহেবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু তার আগে যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে তোমার মুখে নবীর সুন্নতটা রাখা। হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো বড় কাজ করতে হবে। এক হলো নামাজ, 2 হলো মুখের দাড়ি। এই দুটো কাজ যদি করতে পারেন, আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে বলে যাই, 70 থেকে 80% অন্যায় অপরাধ পাপ আপনার ধারে কাছে আসবে না, সব সরে চলে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা 4টে ভালো কাজ করবেন, নামাজ ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজা, সামনে রোজার মাস আসছে, এই সামনে রোজা আসছে রমজানের রোজা। অটোফেজি হয়, আমাদের শরীরকে আল্লাহ অনেক সুস্থ করে দেয়। নির্জীব কোষগুলোকে, নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব সক্রিয় কোষগুলো খেয়ে আমাদেরকে ক্যান্সারের জীবাণু থেকে আমাদের শরীরকে রক্ষা করে। আর রমজানের রোজা আপনার আমার শরীরকে তন্দ্রুস্ত করে। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুদ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়া দেবেন, এবং রোজাদারদেরকে আমার আল্লাহ স্পেশাল মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেবেন। সেই রমজানের রোজা আসছে, সামান্য অজুহাতে কেউ রোজা ছাড়বেন না। আর স্বামী যেন না বলে স্ত্রী আমার দেখাশোনা করে না, স্বামীর নারাজি যেন না হয়, স্বামীকে সন্তুষ্ট রাখবেন, স্বামীর কথার অবাধ্য হবেন না। আর 4 নাম্বার হলো পর্দা হেফাজতের মধ্যে মোটা কাপড় গায়ে দিয়ে, মোটা ওড়না গায়ে দিয়ে, মাথায় গায়ে ঢেকে প্রয়োজন হলে বাইরে বেরোবেন। এই 4টে ভালো কাজ করলে আমার মায়েদের জন্য আল্লাহ অফার দিয়েছেন, 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর স্বামীরা স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্ত্রীর সঙ্গে অশান্তি করবেন না। কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। এটাও মাথায় রাখবেন যে ঘরের বউ মানে যা ইচ্ছা তাই করবো তা কিন্তু হবে না, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঘরের বউয়েরা কিছু বলতে পারবে না, ক্ষমতা কিছু নাই। ভাই আমার প্রকাশ করতে পারলো না, যদিও এখন নারীদের ক্ষমতা অনেক বেশি, একবার কোর্টে গেলে একবার থানায় গেলে অনেক পাওয়ার, কিন্তু তারপরেও বলবো না, নারীরা মহিলারা দুর্বল, স্বামীরা তাদের উপর অনেক বল প্রয়োগ করতে পারে, ক্ষমতা দেখাতে পারে, কিন্তু আল্লাহর দরবারে চলবে না। কোন স্বামী জান্নাতি হতে পারবে না যদি স্ত্রীর ক্লিন চিট না পায়, সার্টিফিকেট না পায়। তাই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সেবা করবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। নেওয়ার আগে একটুখানি আগামী বছর এই মাহফিলটা যাতে আবার চলে, আবার দুটো কোরআন হাদিসের কথা যেন শুনতে পান, কোনো না কোনো আলেম ওলামা বক্তারা এসে কোরআন হাদিসের কথা বলবেন, আপনারা আমার ঈমানকে মজবুত করবেন। তাই আগামী বছর এই জান্নাতের বাগানটা দরকার। 1 ঘন্টা আলোচনা, ওয়াজ, নাসিহত, কোরআন হাদিসের বয়ান শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান শাইখুল হাদিস ওস্তাজুল আসাতিজা হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা কোরআন হাদিসের দার্স তুমি যদি গ্রহণ করো, আমার নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ভালো কাজের থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। বুঝতে পারছেন? সেই ওয়াজ নাসিহত মাহফিলটা আগামী বছর যাতে আবার কায়েম হয়, তার জন্য একটুখানি আপনাদের খেদমতে আমি একটু দান চাইবো, পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাইবো। পাক পাঞ্জাতনকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, যারা হলেন আহলে বায়াত, আল্লাহর নবী, আম্মা জান ফাতেমা, সেরে খোদা আলী মুর্তজা হুজুর, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাক পাঞ্জাতন হলেন 5 জন। আল্লাহর নবী বলেন তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত, যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, পবিত্র 5টা বাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাইবো, রুহানি নেক নজর, নেক ফায়েজ যেন আল্লাহ দুনিয়াতে নসিব করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক পাঞ্জাতনের সুপারিশ সাফাতি নসিব করেন, এবং জান্নাতে পাক পাঞ্জাতনের সঙ্গে আল্লাহ জান্নাতি বানান। দোয়া চাইবো এই জান্নাতের বাগানে যিনি সাহায্য করবেন এমন 5 জনকে চাইবো, 5 জন 1001 টাকা, 1005 টাকা পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাইবো। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, ছেলে মেয়ে, আল আওলাদ, বিবি বাচ্চাদের জন্য পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে লোক নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা কারবালা ময়দানে ইমাম হোসাইনের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। এজিদের সঙ্গে ইমাম হোসাইনের শত্রুতা ছিল, বাকিদের ছিল না, তাদেরকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা যায়নি ইমাম হোসাইনকে ছেড়ে, পাক পাঞ্জাতনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সেই পাক পাঞ্জাতনকে আজও যারা ভালোবাসেন, তারা টাকা পয়সা তো দূরের কথা, আজও নিজেদের জীবন দিতে পারেন পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আর টাকা তো দূরের কথা। তাই এমন আমি 5 জনকে চাইছি পাক পাঞ্জাতনকে, আহলে বায়াতকে ভালোবেসে 1005 টাকা করে। একটু হাতটা তুলে দেখান দেখি কে কে পাক পাঞ্জাতনকে ভালোবেসে বলতে পারেন। আল্লাহ কার ক্ষমতা দিয়েছে, 1005 টাকাটা এমন কোনো ব্যাপার নাই, আজ আছে কাল নাও থাকতে পারে। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজ যে ধনী কাল সে গরিব, বাবাজি আমার, টাকা আজ আছে কাল থাকবে না। মানুষ মারা গেলে নাম হয়ে যায় লাশ, কবরে যাওয়ার আগে চলে যায় মাস, কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না। ভাইরা আমার, কারবার ব্যবসা বাণিজ্য আজ আছে কাল নাও থাকতে পারে। কত ধনী গরিব হয়ে গেল, কত গরিব ধনী হয়ে গেল। পাক পাঞ্জাতনকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। একটু বলেন তো দেখি, পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে 1005 টাকা, হাতটা তুলে দেখান। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, কত টাকা কত দিকে চলে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর আমল হয়। নিয়ত করে দান করলে নিয়তকে আল্লাহ কবুল করে নেয়। প্রথমে একজন হাত তুলবেন, যিনি আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। ভাই আমার, একবার হাতটা তুলে দেখান, 1005 টাকা দেবেন। আপনার বাপ কবরে, মা কবরে, তাদের কথা নিয়ত করে একটুখানি মনকে শক্ত করে পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে, এই যুবকেরা, জওয়ানেরা, এখানে কত মানুষ